আল্লাহ বলে মোমেন ইমানদার আজও সময় হয়নি। এটা কোরআন শরীফের আয়াত বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মোমেন আজও কি সময় হয়নি? আজও কি সময় হয়নি বান্দা? 60 বছর পার হয়ে গেল, মিথ্যা বলা কি আজও ছাড়বা না? এখনো গালি দাও, এখনো বিড়ি সিগারেট খাও, এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো, এখনো কিস্তি নাও, এখনো হারাম খাও। হাই বাপ চাচা, এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না? আখিরাতকে কি মনে পড়লো না? আফসুস 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 আফসুস। অতএব শেষ কথা হলো, আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না। আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে, আল্লাহ তাআলা আটকায় যাবে? কথা বলেন না। ইসলাম আটকায় যাবে? দিন আটকায় যাবে? এবার শুনেন তর্জমা। এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি, এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ শুধু অনুবাদটা শোনেন তাইলেই শেষ কথা। হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও, তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, মুরতাদ হয়ে যাও, মানে ইসলামকে যদি, দিনকে যদি ত্যাগ করো, আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা, তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না, আমার ইসলাম থেমে যাবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি, নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। আর আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব। হ্যাঁ চাচা, চাচা মনোযোগ দিয়ে শুনতেছে। সরেন আপনি আরো দিকে। বাবা তুমি একটু চাপো বাবা। হ্যালো চাচা, ঠিক আছে, আপনি আসেন, কাছে আসেন। জি, তো আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আল্লাহ নতুন জাতি আনব আমার জমিনে। আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বুঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নাই, তুমি সরে গেলে আরই আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো। বুঝছেন নি মনে কথাটা? হ্যাঁ, তা আমরা অনেক সময় তো বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, আর ভালো মানুষ নাই তো না, করতে ভালো মানুষ নাই। হ্যাঁ রে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে আপনার লোকে চা দোয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি? তো কি ভালো মানুষ নাই? আপনি চা দোয়ানে কীর্তেন ভালো মানুষ ঠকাইবেন? ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে, বা মানে দুনিয়ার সব বুঝি এই হারাম খোরার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো বাবা, তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহ আটকাবে না, তুমি আটকায় যাবে। এই জন্য আল্লাহ বলেন নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিনে, যাদের মধ্যে 3টি গুণ। 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, প্রতি গুণে 2টা জিনিস, মানে 3টা গুণ, তবে প্রতিটার মধ্যে 2টা, 6টা বৈশিষ্ট্য। 1, আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো।
हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়াহ, আমিও রাজি তুমিও রাজি। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি। আল্লাহ কবুল করেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া। আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। আমিও তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি। আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি। আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি। এমন বন্ধুর হাঁটা চলা ফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি। এজন্য মিসওয়াক কইরো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মিসওয়াক করি। আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। ও বড় মহব্বত করে কইছে সুবহানাল্লাহ। ওই ছোট ভাই অবুঝে কলিজা দিয়ে, আল্লাহ তোমারে কবুল করে। আমিন। হ্যাঁ, আল্লাহ মাফ করে। এজন্য আল্লাহ যেন বলে বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো, আমি ভালোবাসবো বললাম। আর আমি যাকে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি? আল্লাহ মাফ করলে দেবে কি? উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ মাফ করে দেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন এমন জাতি আমি রাখবো এই জমিনে যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন। বলছেন কি না বলেন? এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নাকি আল্লাহর ভালোবাসার সবচেয়ে সেরা মাধ্যম, সেরা মাধ্যম। আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে, অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিনে এমন মুমিন থাকবেই
যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র, আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর। আল্লাহ বলেন এমন মুমিন তুমি না থাকলেও আমি রাখমু। ঠিক আছে, তুমি মাইনো না আমারে, তোমার মতো দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না, আটকাবে না। 3 নাম্বার, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করবে, আর জীবন দিতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, রক্ত দিতে গিয়ে, প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার, ভৎসনা, নিন্দাকে পরোয়া করবে না, ভয় করবে না। এই 3 গুণ, 6 সিফাত আমিও ভালোবাসবো, তারাও ভালোবাসবো। মুমিনের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি? কঠোর। আমার রাস্তায় জিহাদ করবে, দুশমনের কোন টিটকারি, তিরস্কার, ভৎসনা ভয় পাবে না, ভয়, কারো রক্তচক্ষুকে ভয় পাবে না। আল্লাহ বলেন তোমরা যদি সবাই সরে যাও, তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও, আমার জমিনে আমি এমন বান্দা রাখবই রাখবো।